দুদিনের টানা বৃষ্টি এবং এই টানা বৃষ্টির পর গোটা রাজ্যব্যাপী যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা আপনারা ইতিমধ্যেই জানেন এবং বৃষ্টির পরিমাণ এতটা ছিল যে গোটা রাজ্যে কিন্তু একটা বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আর এবার যদি আমরা দেখি দুদিনের পর আরও একবার কিন্তু বৃষ্টি শুরু হলো। আজ কিছুক্ষণ আগে থেকে কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই বৃষ্টির যা পূর্বাভাস আমরা পাচ্ছি, আমাদের কাছে যা আপডেট রয়েছে, আপনাদেরকে যদি সেই আপডেট আমরা দেখাই তাহলে কিন্তু বলতে হচ্ছে আরও একবার লাল সতর্কতা কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর। সুতরাং এখান থেকে একটা বড় প্রশ্ন আমরা যদি দেখাই, পুনরায় কিন্তু আবার একটা বৃষ্টি শুরু হয়েছে এবং ইতিমধ্যেই এই বৃষ্টির পরিমাণ কতটা হবে, কি হবে, সেটা কিন্তু বড় ব্যাপার। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, দক্ষিণ ত্রিপুরায় কিন্তু আরও একবার লাল সতর্কতা জারি করেছে আইএমডি অর্থাৎ আবহাওয়া দপ্তর এবং আমাদের পশ্চিম জেলায় হলুদ সতর্কতা এবং অন্যান্য জেলাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেলায়। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও একবার কিন্তু প্রত্যেককে সতর্কভাবে থাকতে হবে, কারণ ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং যেটা বলা হয়েছিল পূর্বেই যে 25 তারিখ পর্যন্ত গোটা রাজ্যেই কিন্তু একটা ঝড়ো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতও হতে পারে এবং ইতিমধ্যেই কিন্তু শহর আগরতলা এবং তার চারপাশ এলাকায় অর্থাৎ পশ্চিম জেলায় কিন্তু বলা চলে এক প্রকার বৃষ্টি কিন্তু পুনরায় শুরু হয়েছে। গতকাল এবং গত পরশু দুদিন পরপর কিন্তু বৃষ্টির ছোঁয়া দেখা যায়নি, অর্থাৎ বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। কোথাও কোথাও হয়েছে বৃষ্টি, কিন্তু তাও কিন্তু একেবারেই কম পরিমাণে। কিন্তু আজ কিছুক্ষণ আগে থেকেই কিন্তু আরও একবার শুরু হলো সেইভাবেই কিন্তু বৃষ্টির গতিবেগ এবং যেটা এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু একটা বড় আকারের বৃষ্টি হতে পারে এবং সেটা ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেখানে কিন্তু আমাদের প্রত্যেককে অনেকটা সতর্ক এবং সচেতন হয়ে পুনরায় থাকতে হবে। যদিও আপডেট আপনাদেরকে দিয়ে রাখি, হাওড়া নদী বলুন বা অন্যান্য নদীগুলো, সমস্ত নদীর জলই কিন্তু এখন বিপদসীমার নিচে হয়েছিল। নদীগুলো বিপদসীমার উপর দিয়ে বইছিল, যেটা হাওড়া নদী সর্বোচ্চ কালের একেবারে রেকর্ড করেছিল এবারের বৃষ্টিতে। এটা কিন্তু এবার শেষ হয়েছে এবং আমরা যদি আপনাদেরকে বলি, এই বৃষ্টি কিন্তু এমনটাই আকার ধারণ করেছিল যে একটা সময় হাওড়া নদীর জল প্রায় ব্রিজ ছুঁই ছিল। দেও নদী বলুন, মনু নদী বলুন, প্রত্যেকটা নদীতেই কিন্তু একই অবস্থা ছিল। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। গত দুদিন টানা বৃষ্টি না হলেও এবার কিন্তু আরও একবার বৃষ্টি শুরু হলো এবং এই বৃষ্টিটা আগামীকাল পর্যন্ত থাকতে পারে বলেও কিন্তু আবহাওয়া দপ্তর আগে থেকেই জানিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু আরও একবার আবহাওয়া দপ্তরের তরফে গোটা রাজ্যের প্রত্যেককে সতর্ক এবং সচেতনভাবে থাকার আহ্বান জানানো হয়েছে। ক্যামেরায় শুভজিতের সঙ্গে আমি প্রসেনজিৎ, পাবলিক নাও।